জনাবে রসুল্লাহ বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা আল ফুরকানের 10 নম্বর আয়াত। এই আয়াতের ভেতর থেকে আজকে আমরা জানব দুনিয়া এবং দুনিয়ার লোভ সম্পর্কে। দুনিয়ার লোভে পড়ে পরকাল বরবাদ করা যাবে না। দুনিয়ার নাজ নিয়ামত একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সুখ শান্তি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের সুখ শান্তি, আখিরাতের নাজ নিয়ামত কখনো শেষ হবে। অথচ সামান্য একটু দুনিয়ার আরাম আয়েশের জন্য মানুষ কি না কি করতেছে। এই দুনিয়ার সুখ শান্তির জন্য মানুষ রাহাজানি করতেছে। এই দুনিয়ার সুখ শান্তির জন্য, এই দুনিয়ার লোভে পড়ে মানুষকে হত্যা করতেছে, খুন করতেছে, রাহাজানি করতেছে, ছিনতাই করতেছে, কত রকমের ফাহিশা কাজ দুনিয়ার মধ্যে চলতেছে। কথা ঠিক কি না? সুতরাং এই দুনিয়ার লোভে পড়ে পরকাল বরবাদ করা যাবে না, এই ব্যাপারটাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে জানাইছেন। দুনিয়ার সুখ শান্তিটা হলো ক্ষণিকের সময়ের জন্য। আমরা এই দুনিয়ার মধ্যে আসছি সামান্য কিছু সময়ের জন্য। যখন নির্দিষ্ট সময় ফুরিয়ে যাবে, মৌতের ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, আর এই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, এক মুহূর্ত এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ থাকবে। সুতরাং আমরা এই দুনিয়াতে আসছি সামান্য কিছু সময়ের জন্য, অতিথি স্বরূপ। এই দুনিয়ার মধ্যে এসে আমরা মানুষ পরকাল ভুলে যাই। এই দুনিয়ার লোভে পড়ে মানুষ পরকাল ভুলে যায়, নানান রকমের পাপাচারে লিপ্ত হয়ে যায়। দুনিয়ায় কিভাবে দুইটা বাড়ি বানা যায়, কিভাবে জায়গা খরিদ করা যায়, কিভাবে আরও সম্পদ বাড়ানো যায়, এই চিন্তাধারায় আমরা ব্যস্ত, দুনিয়ার পিছনে লেগে আছি। অথচ আল্লাহ পাক বলছেন, মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীর রাজত্ব দান করতে চাইছিলেন। আল্লাহ নবী এই প্রস্তাব গ্রহণ করেন নাই। কেন গ্রহণ করেন নাই? এইটাই হলো উম্মতি মুহাম্মাদীদের জন্য আদর্শ শিক্ষা। নবীর কথা, কাজ এবং মৌন সমর্থনকেই তো হাদিস বলা হয়। আল্লাহ নবীদের প্রত্যেকটা কাজ, কথা, মৌন সমর্থন এগুলো উম্মতের জন্য আদর্শ। সুতরাং আল্লাহর যেই প্রস্তাবটা নবীজি গ্রহণ করলেন না, আল্লাহর নবী দুনিয়াতে সম্পদওয়ালা ধনী হওয়াটা পছন্দ করলেন না, এইটা উম্মতি মুহাম্মাদীদের জন্য শিক্ষা। দুনিয়ার পেছনে ছোটা যাবে না, দুনিয়ার গোলাম হওয়া যাবে না। দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে অনেক লোক আছে হারাম উপার্জন করে, অনেকে আছে সুদ খায়, অনেকে আছে ঘুষ খায়। কেন খাচ্ছে? দুনিয়ার সামান্য সুখের জন্য। অথচ দুনিয়ার সুখটা প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ হলো পরকালে আল্লাহর জান্নাতে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআলা লাকা কুসুরা। আল্লাহ বললেন, বরকতময় সেই আল্লাহ মায়ার নবী দয়ার নবীকে ডেকে বললেন, নবীজি, আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়া থেকে উত্তম বস্তু দান করতে পারি, উত্তম জিনিস দান করতে পারি, বাগ বাগিচা যার পাদদেশে নহর প্রবাহমান রয়েছে। ও নবীজি, আপনাকে আমি আরো দান করতে পারি প্রাসাদ সমূহ। মায়ার নবী দয়ার নবীজি দুনিয়ার জমিনে সাধারণভাবে জীবনযাপন করাটাই পছন্দ করেছেন। এইদিকে মক্কার কাফেরেরা আল্লাহর নবীজিকে ডেকে বললেন, হে মুহাম্মদ, তুমি যদি আল্লাহর নবী হও
তুমি যদি আল্লাহর প্রেরিত সত্য পয়গম্বর হও, তাহলে তোমারে আল্লাহ কেন ধনী বানাইল না? তাহলে আল্লাহ কেন তোমাকে সম্পদ দিয়া ধনী বানাই নাই? অথচ আমার আল্লাহর কাছে নবীজিকে ধনী বানানোটা মোটেই কোনো কঠিন ব্যাপার ছিল না। আমাদের নবীর পূর্বে একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, যিনাকে আল্লাহ পাক নজিরবিহীন সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত এমন সম্পদওয়ালা ধনী ব্যক্তি কিয়ামত পর্যন্ত হবে না। একজন পয়গম্বরকে গোটা পৃথিবীর আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন। বলেন তো পয়গম্বরের নাম? হযরতে সুলাইমান নবীকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন। আমার ভাইয়েরা, নবী সুলাইমান একবার আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, এত সম্পদ আপনি আমারে দান করছেন, এই সম্পদ থেকে আপনার যতগুলি মাখলুকাত আছে, যত সৃষ্টি জীব আছে, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবকে আমি সুলাইমান যদি 6 মাস খানা খাওয়াই, আমার কোনো সম্পদ কমে যাবে না। আল্লাহ বলেন, সুলাইমান, তুমি আমার সমস্ত মাখলুকাতকে 6 মাস খানা খাওয়াইতে পারবা না, কারণ রিজেকের মালিক আল্লাহ। রিজেকের মালিক কে? আমার ভাইয়েরা, সুলাইমান নবী ডেকে বলে, আল্লাহ আপনি একবার হুকুম দেন, অনুমতি দেন, 6 মাস না হোক 3 মাসের জন্য আমি সমস্ত মাখলুকাতকে খানা খাওয়াবো। আল্লাহ ডেকে বলে, সুলাইমান তুমি পারবা না। এরপরে 1 মাস করতে করতে একদিন থেকে 1 বেলা খানা খাবার অর্ডার আমার আল্লাহ পাক সুলাইমানকে দিয়ে দিলেন, যে সুলাইমান, সমস্ত মাখলুকাত কি তুমি 1 বেলা খানা খাওয়াবাই, এই হুকুম আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। মাখলুকাত বলতে কি বোঝে? গর্তের পিপিলিকা থেকে শুরু করে যত সৃষ্টিজীব আছে, আমরা সাধারণত জানি যে 18,000 মাখলুকাত, এই কথাটা আমরা জানি, কিন্তু 18,000 না, কিতাবের মধ্যে লক্ষ কোটি কোটি মাখলুকাত রয়েছে। এই সমস্ত মাখলুকাতগুলোকে সুলাইমান নবী 1 বেলা খানা খাওয়া। বাইরামান, হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে অর্ডার দিলেন খানা পাকানোর জন্য। মানব জাতি খানা পাকাইতেছে, দীর্ঘ সময় খানা পাকাইয়া খানা রান্না করে একটা খানার পাহাড় তৈরি হয়ে গেছে। এমন সময় সমুদ্রের একটি মাছ এসে সুলাইমান নবীকে ডেকে বললেন, সুলাইমান, আল্লাহর পয়গম্বর, আমি বড় ক্ষুধার্ত, আমারে খাইতে দাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডেকে বলে, নদীর মাছরি, যতগুলি মাখলুককে দাওয়াত দিয়েছি সমস্ত মাখলুকাত আসুক, একসঙ্গে খাইতে দেব। মাছ বলে যে আমি মাখলুকের অপেক্ষা করতে পারবো না, আমারে খাইতে দেন, আমি ক্ষুধার্ত। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, সমুদ্রের মাছ, এই যে খানার পাহাড় দেখতেছো, এই খানার পাহাড়ের উপরে উঠে যত খুশি খাবার খেতে পারো। এমন সময় সমুদ্রের মাছ খানার পাহাড়ের কাছে যাইয়া একটা লোকমা দিয়া একটা গাছ মেরে সমস্ত পাহাড় খেয়ে ফেললেন। কোন সুবহানাল্লাহ। সমুদ্রের একটা মাছ একটা লোকমাতে গোটা পাহাড় খাইয়ে ফেলছে। এমন সময় সুলাইমান নবী সিজদার মধ্যে পড়ে গেলেন, ডেকে বলেন, আল্লাহ, তোমার মাখলুকাতকে আমার মতো সুলাইমানের খানা খাওয়ানোর ক্ষমতা নাই। এইদিকে সমুদ্রের মাছ বনে, সুলাইমান, তুমি এতটুকু খাবার আমারে খাওয়াইছো, তাতেই তুমি আল্লাহর কাছে তওবা করতেছো। এই রকম খানার পাহাড় আমার আল্লাহ দিনে 3 বেলা আমারে খাওয়ায়। সুবহানাল্লাহ।
এত বড় পয়গম্বর সুলাইমান আল্লাহ পাক এত সম্পত্তি নাকে দান করেছিলেন, গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আমার আপনার নবীকে কি আল্লাহ পাক সম্পদ দিতে পারতেন না? জোরে কোন পারতেন কি পারতেন না? আল্লাহ পাকের কাছে নবীজিকে ধনী বানানোটা মোটেই কোনো কঠিন ব্যাপার ছিল না। তারপরে মায়ার নবীজি সাধারণভাবে জীবনযাপন করাটাই পছন্দ করেছেন। আমার আল্লাহ সাধারণভাবে জীবনযাপন করাটাই পছন্দ করেন। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার পেছনে লেগে গেছো, এই দুনিয়াদারিতে দুনিয়াকেই ভাবছো যে এটাই উত্তম জিনিস, এই দুনিয়ার আরামায়েশটাই উত্তম আরামায়েশ। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার এই আরামায়েশটা উত্তম আরামায়েশ নয়, এর চেয়ে উত্তম জায়গা হলো আখিরাতে জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ। কোন যেই কথাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং ইব্রাহিম নবীর কিতাবে বর্ণনা করেছিলাম, দুনিয়ার লোভে পড়ে যেও না, দুনিয়ার লোভে পড়ে পরকাল বরবাদ করিও না। এই দুনিয়ার সামান্য একটু সুখের জন্য বান্দা চাঁদাবাদি করতেছো, বান্দারে দুনিয়ার সামান্য সুখের জন্য মানুষকে হত্যা করতেছো, বান্দারে দুনিয়ার সামান্য একটু সুখের জন্য সুদের কারবারে লিপ্ত হয়ে গেছো। বান্দা দুনিয়ার সামান্য একটু সুখের জন্য অবৈধভাবে ইনকাম করতেছো, মনে রাখো একদিন তোমার এই হায়াত শেষ হয়ে যাবে। দুনিয়ার সমস্ত সম্পদ রেখে অন্ধকার কবরে যেতে হবে, আর আমি আল্লাহর কাছে পঙ্খানো হিসাব দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি আল্লাহ পাক অবশ্যই হিসাব গ্রহণ করব হিসাবের ময়দানে, আর এই হিসাবের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ থাকবে না। ওই দিন তোমার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দেবে, মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে। এই জন্য দুনিয়ায় কথা বলতেছেন, হিসাব করে কথা বলবেন, গীবত যেন না আসি। যেই খাবারটা আপনি খাচ্ছেন হিসাব করে খেতে হবে, প্রত্যেকটা বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হিসাব দিতে হবে। আর এই হিসাবের ময়দান থেকে কোথাও পালানোর সুযোগ থাকবে না। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার মধ্যে ধনী হওয়ার চেষ্টা করাটা এটা নবীর সুন্নত নয়। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী দয়ার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান তাহলে মক্কার মধ্যে যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড়গুলারই সোনা বানায়া আপনি নবীকে মালিক বানায়া দে। আল্লাহর নবী ডেকে বলেন, মাবুদ, দুনিয়ার মধ্যে একদিন খানা খাবো, আর একদিন না খেয়ে আপনি রবের শুকরিয়া আদায় করব। এই দুনিয়ার মধ্যে ধনী হওয়াটা, সম্পদের মালিক হওয়াটা আমি আল্লাহর হাবিব পছন্দ করলাম না। আম্মা জান আয়েশার কাছে যাইয়া হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আয়েশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে প্রস্তাব করেছেন,
আমি ইচ্ছে করলে মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে পারি, কিন্তু আমি দুনিয়ার জমিনে সাধারণভাবে জীবনযাপন করাটাই পছন্দ করলাম। কেন? আমার উম্মতি মুহাম্মাদীদের শিক্ষার জন্য। সুবহানাল্লাহ। কন যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। আপনি অসন্তুষ্ট হয়ে হারাম পথে উপার্জন করতে পারবেন না, হারাম খাবার খাইতে পারবেন না। দুনিয়ার মধ্যে যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর শুকরিয়া যদি দুনিয়ার মধ্যে আদায় করেন, পরকাল হবে আপনার জন্য অনাবিল সুখ শান্তির স্থান। কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াদারিতে দুনিয়ার সামান্য সুখের কারণে পরকাল বরবাদ করা যাবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই হাদিসের মর্ম অর্থ হল, আল্লাহর নবী বর্ণনা করেন, জিবরাইল আমিন আমি নবীর কাছে আসলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমায় প্রস্তাব দিয়ে পাঠাইছে এই মক্কার আরবের মধ্যে যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড়গুলারে আমার আল্লাহ সোনা বানায়া আপনারে মালিক বানায় দিতে চান। মায়ার নবী কান্না করে ফেললেন, ডেকে বলেন, জিবরাইল, দুনিয়ার মধ্যে ধনী হওয়াটা আমি পছন্দ করলাম না, কারণ আমার আল্লাহও পছন্দ করেন না। দুনিয়ার মধ্যে এত সম্পদের আমার দরকার নাই। সামান্য কিছু খাবার, সামান্য কিছু সামান্য থাকার জন্য বাসস্থান, মনে রাখবেন তিনটা জিনিসের হিসাব হবে না, তাছাড়া সব জিনিসের হিসাব হবে। তিনটা জিনিসের হিসাব হবে না। এক নম্বরে হলো লজ্জাস্থান ঢাকার জন্য কাপড়ের টুকরা যতটুকু লাগে। নাম্বার দুই হলো জীবন বাঁচানোর জন্য রুটি, শুকনা রুটি এবং পানি। নাম্বার তিন হলো ছোট্ট একটি বাসস্থান, যেই বাসস্থানে থেকে ঠান্ডা এবং গরম থেকে উপেক্ষা করে থাকা যায়। এই রকম এই তিনটা জিনিসের হিসাব হবে না। এই তিন জিনিস ব্যতীত সব বিষয়ের হিসাব হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মায়ার নবী এত বড় পয়গম্বর হবার পর, দোজাহানের নবী, দোজাহানের বাদশা, সৃষ্টির সর্দার হবার পর মায়ার নবীজি কখনো নরম তোষকে ঘুমান নাই। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। লক্ষ্য করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি শুয়ে আছেন একটা খেজুর পাতার চাটা, এর মধ্যে যেই চাটার মধ্যে কোনো চাদর নাই, যেই বালুশের মধ্যে মাথা মুবারক রেখে নবী ঘুমান, এই বালুসটাও ছিল খেজুর গাছের ছালের একটা বালিশ। মায়ার নবীর এই দৃশ্য দেখে হযরতে ওমর কান্না করে ফেললেন। মায়ার নবী ডেকে বলেন, ওমর, তুমি কান্না করো কেন? কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোম এবং পারস্যের রাজারা মাত্র কয়দিনে দুনিয়ার অধিপতি, তাদের রাজস্ব আছে, তাদের মখমলের গালিচা আছে, কত আরাম আয়েশে তাদের দিন যাপন করতেছে। কিন্তু আপনি দুজাহানের নবী হবার পর, সৃষ্টির সর্দার হবার পর, এত বড় পয়গম্বর যেনাকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই পয়গম্বর আজকে দেখি এমন একটা বিছানায় ঘুমাই যেই বিছানার মধ্যে চাদরও নাই, এমন একটা বালিশে ঘুমাই যেই বালিশটি খেজুর গাছের ছালের বালিশ। এই দৃশ্য দেখে আমি ওমর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবীজি ডেকে বলেন, ওমর,
ওই রোম এবং পারস্যের রাজারা মাত্র কয়েকদিনে দুনিয়ার অধিপতি। এই দুনিয়ার মধ্যে ক্ষণিকের সময় তারা রাজা বাদশাহ হয়ে গেছে, অন্যায়ভাবে প্রজাদের উপরে জুলুম করতেছে। তারা এই দুনিয়াদারির মধ্যে দুনিয়ার লোভে পড়ে পরকাল বরবাদ করে দিয়েছে। দুনিয়ার সামান্য লোভের কারণে, সামান্য সম্পদের কারণে পরকাল বরবাদ করা যাবে না। একই হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্বাস একদিন লক্ষ্য করলাম মায়ার নবীজি খেজুর পাতার চাটাইয়ের উপরে ঘুমায় আছে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ লক্ষ্য করলাম খেজুর পাতার দাগগুলো নবীজির শরীর মোবারকের মধ্যে লেগে গেছে। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন আপনার জন্য বিছানার ব্যবস্থা করে দেই। আল্লাহর নবী রেখে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি নবী এবং দুনিয়ার মধ্যে সম্পর্কটা হলো এমন, পথিক রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে পথিক কোনো গাছের ছায়ার নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে যায়। বিশ্রাম যখন নেওয়া শেষ হয়ে যায় আবার পথিক তার পথ অনুসরণ করে চলতে থাকে। তেমনইভাবে এই দুনিয়াটা হলো আমি নবীর জন্য একটা পথিকের মতো। ক্ষণিকের সময়ের আমরা মেহমান এই দুনিয়ার মধ্যে। এই দুনিয়াতে আমরা মেহমান হিসেবে আসছি। 60, 70, 80 বছর পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারি বা নাও পারি। কত বাবার আগে সন্তান চলে যায়, কত দাদার আগে নাতিও চলে যায়। কিন্তু এই দুনিয়ার মধ্যে যখন আমাদের নির্দিষ্ট সময় এসে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবর জগতে যেতে হবে, কবর থেকে হাসরের ময়দানে দণ্ডায়মান হতে হবে। এরপরে পরকালের যেই সুখ শান্তির স্থান জান্নাত, এটাই হবে আমাদের জন্য আসল সুখ শান্তি, আসল জান্নাত। সুবহানাল্লাহ কোন। তাহলে দুনিয়ার লোভে পড়ে দুনিয়াদারিতে পরকাল বরবাদ করা যাবে না, আল্লাহ রাসূল এই কথাটাই বুঝাইলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এ সাহাবা, দুনিয়ার মধ্যে কতটুকু ঘুমাইতেছো, কোন বিছানায় ঘুমাইতেছো, কি খাবার খাইতেছো, কোন কথা বলতেছো, প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আর একটা হাদিস শুনুন, আবু গাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। তিনি বলেন, গভীর রজনীতে মায়ার নবী আমার বাসার মধ্যে আসলেন। আমি আবু গাসিবকে সঙ্গে নিলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে একজন আনসারী সাহাবার বাগানের মধ্যে রওনা হয়ে গেলাম আমরা। ওই আনসারী সাহাবার বাগানে উপস্থিত হবার পর মায়ার নবীজি আনসারী সাহাবাকে ডেকে বললেন, সাহাবা রে, আমাদের জন্য তাজা খেজুর নিয়ে আসো। সাহাবা খেজুর নিয়ে আসলেন, আল্লাহর নবীজির সামনে রেখে দিলেন। সবাই খেজুর খেলেন। এরপরে আল্লাহর নবী এমন সময় হাদিস বর্ণনা করলেন যে, সাহাবারা রে, এই যে খেজুর খাইতেছি, এই খেজুর খাওয়া সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই ঘটনা, এই হাদিস বলার পর, আল্লাহর নবীর এই বাক্য উপস্থাপন করবার পর ওমরের মতো মানুষ থরথর করে হাত থেকে খেজুরের ঝুলিটা জমিনের মধ্যে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন খেজুরের বিচিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আল্লাহর নবীজিকে ওমর জিজ্ঞাসা করলেন, নবীজি, এই খেজুরের বিচি সম্পর্কে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এই খেজুরের বিচি সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মনে রাখবেন, 3টা জিনিসের হিসাব হবে না। লজ্জাস্থান ঢাকার জন্য কাপড়ের টুকরা, জীবন ধারণ করার জন্য, জীবন বাঁচার জন্য
রুটির টুকরা, এবং 3 নম্বরে হলো থাকার জন্য বাসস্থান, রোদ গরম ঠান্ডা উপেক্ষা করে ঠান্ডা থেকে বাঁচার জন্য এমন একটা ছোট্ট ঘর। এই 3টা জিনিস ব্যতীত সমস্ত বিষয়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এত বড় পয়গম্বর, মায়ার নবী, দয়ার নবী, একাধারে 2 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই। লোকেরা প্রশ্ন করল, নবীজি কিভাবে আপনি দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, কিভাবে জীবন যাপন করতেছেন? আল্লাহর নবী বললেন, আমার খাবারের জন্য আসওয়াদান, খেজুর এবং জমজমের পানি রয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে মায়ের নবী যদি দুনিয়ার মধ্যে এমনইভাবে জীবন যাপন করতে পারে, আমরা উম্মতি মুহাম্মাদীদের জন্য আদর্শ হলো দুনিয়ার পেছনে না ছুটে পরকাল অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার অর্থের পেছনে পড়ে, দুনিয়ায় হারাম ইনকামের পেছনে পড়ে, দুনিয়ার অবৈধ উপার্জনের পেছনে পড়ে পরকাল বরবাদ করা যাবে। আমরা সকলেই দুনিয়াকে প্রাধান্য দেব নাই। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার, জেলখানার মতো। আমরা পরকাল অর্জন করার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, পড়ি না।